নমস্কার, আমি ভবতোষ সুতার। এবছর কোচি বিয়েনালে আমার দুটো কাজ প্রেজেন্ট করা হয়েছে শিল্পী হিসেবে। আমি এর জন্য কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই মাসআর্টকে, যারা এই উদ্যোগ নিয়েছেন। মূলত দুটো কাজের মধ্যে একটা উল্টানো নৌকো, যেটা প্রায় 80 ফিট লম্বা এবং সেটা শুধু বাঁশ দিয়ে তৈরি করা। আমার যেটা আইডিয়া ছিল যে কিভাবে আমি যে সাইটটাতে আমরা কাজ করেছি সেই সাইটটার সঙ্গে যে বিষয় নিয়ে কাজ করেছি তাকে আমরা সরাসরি কিভাবে যুক্ত করতে পারি, এবং সেটা একটা আর্কিটেকচারাল ফর্ম। তো এই ফর্মটা হচ্ছে একটা উল্টানো নৌকোর সঙ্গে আমাদের যে বঙ্গ সংস্কৃতি তার একটা ওতপ্রোত সম্পর্ক আছে, কারণ এটা নদীমাতৃক বাংলা। নৌকো এখানে একটা রিচুয়াল জায়গা আছে, নৌকোর একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল আছে, একটা ভিজুয়াল বা আর্কিটেকচারাল একটা পার্সপেক্টিভের সঙ্গে জুড়ে আছে। অ্যাট দ্য সেম টাইম কোচির ক্ষেত্রেও সেটা খুবই প্রযোজ্য, যে জায়গাটাতে কোচি বেনালে হচ্ছে সেখানেও একটা ঘাট, একসময় সেখানে নৌকো আসতো বা জাহাজ আসতো, ছোট নৌকো আসতো, তারা স্পাইস ক্যারি করে নিয়ে আসতো। যে কোটিয়ারটার মধ্যে আমরা এই বাঁশের নৌকোটাকে প্লেস করেছি সেখানেই স্পাইস ড্রাই করা হতো, তারপরে সেটা ট্রেডিং হতো। তো এই রকম একটা কানেক্টিভিটি থেকে আমার মনে হয়েছিল যে একটা আর্কিটেকচারাল শেপ এবং একটা স্পেকটাকেল আমরা তৈরি করতে পারি, যার সাথে একাধারে দুর্গাপুজো এবং বঙ্গ সংস্কৃতি এবং কোচির যে লোকেশনে এইটা প্লেস হচ্ছে সেটার একটা সম্পর্ক খুব প্রাথমিকভাবে রাখা, সেই কারণেই নৌকো। তৃতীয়ত, নৌকোকে ভারতীয় দর্শনের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে, জীবন তরী। একটা নৌকোর যে স্কেলিটন, তার সঙ্গে একটা হিউম্যান স্কেলিটনের একটা অদ্ভুত সাযুজ্য বা সিমিলারিটি লক্ষ্য করা যায়। আমিও সেইটাকে চেষ্টা করেছি এখানে ধরার, শুধু ব্যাম্বো স্ট্রাকচার দিয়ে, যে একটা স্পাইনাল কর্ড সেটা যেন ধরে রেখেছে, একটা সংস্কৃতিকে যেভাবে ধরে থাকে তার সমস্ত যে স্কেলিটন, সেটাকেই আমি এখানে ধরার চেষ্টা করেছি। সর্বোপরি যেটা করার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে একটা মাল্টিফাংশনাল একটা স্টেজ তৈরি করা হয়েছে, যে স্টেজের মধ্যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতে পারে এই 3 মাস ব্যাপী, এটাও মাথায় রাখা হয়েছে। এবং মূলত আমরা একটা লিনিয়ার স্ট্রাকচারে জিনিসটাকে দেখেছি, যেটার একটা ভিজুয়াল স্পেকটাকেলও তৈরি হয়েছে বলে আমার ধারণা।